তারপরে যেটা আছে, এই যে এই এক্সাক্ট জিনিসটা ট্রাভার্সালটা, এটা হচ্ছে আমরা তো এখানে নোডে ভ্যালু স্টোর করছি। এটা হচ্ছে আমরা নরমালি ইউজ করে থাকি বিভিন্ন প্রকার অ্যালজেব্রিক যে এক্সপ্রেশন গুলো আছে সেই এক্সপ্রেশনের ভ্যালু গুলাকে এভালুয়েট করার জন্য। তো যখন আমরা এভালুয়েট করি, ইন অর্ডার যে সিকোয়েন্সটা আছে বা ইন অর্ডার যে অ্যালগরিদমটা আছে সেইটা হয়ে যায় হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে, প্রি অর্ডার হয়ে যায় প্রিফিক্স, আর পোস্ট অর্ডার হয়ে যায় হচ্ছে পোস্টফিক্স। তো যখনই একটা ট্রি এর মধ্যে তুমি একটা হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা একটা বীজগাণিতিক রাশিকে রিপ্রেজেন্ট করবা, দেখবা যে ট্রি এর মধ্যে যে দুই ধরনের নোড থাকে, একটা হচ্ছে লিফ নোড আর একটা হচ্ছে ইন্টারনাল নোড। অলওয়েজ ইন্টারনাল নোড গুলা হবে হচ্ছে অপারেটর, আর যারা লিফ নোড থাকবে তারা সব সময় হবে হচ্ছে অপারেন্ট। অপারেন্ট মানে হচ্ছে যাদের মধ্যে অপারেশন হয়ে থাকে, সে আইদার হইতে পারে ভ্যারিয়েবল অথবা হইতে পারে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো এইটা অলওয়েজ মনে রাখবা যে তুমি যখনই একটা এক্সপ্রেশনের এগেইনস্ট একটা ট্রি ড্র করবা, ট্রিটার মধ্যে যে লিফ নোড গুলা থাকবে তারা অবশ্যই হবে অপারেন্ট, আর যারা ইন্টারনাল হবে তারা সবাই হবে হচ্ছে অপারেটর। তো এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এটা যদি আমাদের একটা ট্রি হয় তাহলে এই ট্রি এর জন্য আমরা যদি ইনফিক্স এক্সপ্রেশন বের করি, তাহলে আমরা জানি ইনফিক্স এর ক্ষেত্রে আমাদের প্রথমে লেফটটা ভিজিট হয়, তারপরে রুট, তারপরে হচ্ছে রাইট চাইল্ড। যদি প্রি অর্ডার হয় তাহলে প্রথমে হচ্ছে প্লাস, তারপরে লেফট, তারপরে হচ্ছে রাইট। আর যদি পোস্ট অর্ডার হয় তাহলে লেফট, তারপরে রাইট, তারপরে হচ্ছে রুট। তো এই ট্রি এর জন্য আমাদের ইনফিক্সটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, প্রিফিক্সটা হচ্ছে প্লাস এক্স ওয়াই, পোস্ট ফিক্সটা হচ্ছে এক্স ওয়াই প্লাস। তার মানে তোমাকে যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে, যে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের যদি অপারেটরটা দুইটা অপারেন্ডের মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে ইনফিক্স অবস্থায় আছে। যদি অপারেটরটা অপারেন্ড গুলার সামনে থাকে, দুইটার সামনে, কারণ একটা অপারেটর ম্যাক্সিমাম কয়টা অপারেন্ডের ভিতরে কাজ করে বলতো? প্লাস হোক বা মাইনাস হোক বা গুণ হোক, ম্যাক্সিমাম কয়টা ভ্যালুর ভিতরে সে কাজ করতে পারে? দুইটা। এট এ টাইম দুইটা। দুইটা। প্লাস হোক বা গুণ হোক পাওয়ার হোক, দুইটার সাথে, দুইটার বেশির সাথে কখনো একটা ভ্যালু আমরা বা একটা অপারেটর কাজ করাইতে পারি না। তো যখনই দেখবা দুইটা অপারেন্ডের মাঝখানে অপারেটর, তার মানে সে ইনফিক্স অবস্থায় আছে। আগে মানে হচ্ছে সে প্রিফিক্স, যেহেতু আমাদের এটা হচ্ছে ইন্টারনাল, অপারেটর হচ্ছে অলওয়েজ সামনে থাকবে প্রিফিক্সে, আর পোস্ট ফিক্সে অপারেটর হচ্ছে অলওয়েজ শেষে থাকবে। এইখান থেকে আমরা হচ্ছে যেটা করব, ভ্যালু গুলাকে এভালুয়েট করবো বা ওই এক্সপ্রেশনটার ভ্যালু বের করবো। যেমন আমরা এমনিতে যখন সরল করছি তখন আমাদের যে এক্সপ্রেশন গুলো দেওয়া থাকতো সরলের ক্ষেত্রে সবগুলো কি ফর্মে থাকতো? ইনফিক্স অবস্থায় থাকতো না? যেমন এই যে এই এক্সপ্রেশনটা দেখতেছো, এই এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা ইনফিক্সে আছে, প্রিফিক্সে না পোস্ট ফিক্সে? ইনফিক্সে না। ইনফিক্সে আছে, কারণ যতগুলাই অপারেটর আছে এখানে সবাই হচ্ছে অপারেন্ডের মাঝখানে। যদি কোথাও দেখো যে অপারেন্ডের সামনে আছে তাহলে সেটা অবশ্যই হচ্ছে প্রিফিক্স, লাস্টে থাকে পোস্টফিক্স। এটা একটু পরে দেখাচ্ছি, এর আগে হচ্ছে বাকিটা দেখাই ফেলি, ওটা একটু ইজি আছে। এখানে দেখো যেটা হচ্ছে আমরা বললাম যে এক্সপ্রেশনকে আমরা এভালুয়েট করব, এতদিন তো আমরা হচ্ছে ইনফিক্স এক্সপ্রেশনের ক্ষেত্রে এভালুয়েশন করছি, সরল করে আসছি। এখন তোমাদের যদি ইনফিক্স না দিয়ে প্রিফিক্স আর পোস্টফিক্স দিয়ে দেয় তাহলে আসলে এভালুয়েশন গুলা কিরকম হয়? কারণ আমরা যখন ইনফিক্স করতাম আমাদের হচ্ছে একটা রুলস আমরা দেখছিলাম, বদমাস রুল অ্যাপ্লাই করে আমরা কোন অপারেটরটা আগে অ্যাপ্লাই করব বা কোনটা আগে এক্সিকিউট করব সেটা হচ্ছে আমরা বুঝতে পারতাম। কিন্তু প্রিফিক্স বা পোস্টফিক্স অবস্থায় যদি কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে, এরকম কোনো রুল নাই যে আমাদের এক্স্যাক্টলি কোনটা আগে এক্সিকিউট করতে হবে। সিম্পলি আমরা হচ্ছে একটা যে টেকনিকটা এখানে ফলো করা হয়, যে আমরা জানি যেহেতু হচ্ছে আমাদের প্রিফিক্সের ক্ষেত্রে অপারেটর অলওয়েজ হচ্ছে অপারেন্ডের সামনে থাকবে, তো যখনই হচ্ছে আমরা একটা অপারেটর পাবো সেই অপারেটরটার অপারেন্ড গুলো কোথায় থাকবে? তার বামে না ডানে? অপারেন্টগুলো থাকবে ডানে ম্যাম। ডানে, প্রিফিক্সের ক্ষেত্রে থাকবে ডানে। তাহলে এখানে দেখো আমি হচ্ছে একটা এক্সপ্রেশন লিখতেছি, এই এক্সপ্রেশনটা বলতে হবে যে এটা কি প্রিফিক্স অবস্থায় আছে নাকি পোস্টফিক্স অবস্থায় আছে? প্রিফিক্স অবস্থা ম্যাম। প্রিফিক্স। সবসময় যদি একটা এক্সপ্রেশন থাকে মাঝখানে থাকলে তো ইজিলি বুঝে যাবা যেটা হচ্ছে ইনফিক্স। আর যদি হচ্ছে একদম লাস্টে থাকে, একটা এক্সপ্রেশনের লাস্টে অপারেটর থাকা মানে সেটা পোস্টফিক্স, একদম শুরুতে অপারেটর থাকা মানে হচ্ছে সেটা প্রিফিক্স। তো যখন আমাদের এইভাবে প্রিফিক্স অবস্থায় একটা এক্সপ্রেশন দেওয়া থাকবে, এইটার যখন আমরা ভ্যালু বের করব,
ভ্যালু বের করার সময় আমরা প্রসেসটা স্টার্ট করব হচ্ছে রাইট থেকে। রাইট থেকে হচ্ছে আমরা একটা একটা করে সিম্বল চেক করব। যখনই এসে আমরা একটা অপারেটর পাবো, ওই অপারেটরটা হচ্ছে তার রাইটে যেই দুইটা অপারেন্ড থাকবে তাদের জন্য আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে যে ভ্যালুগুলো আছে সবাই হচ্ছে একটা সিঙ্গেল ডিজিট। তো প্রথম ভ্যালু আমরা পাইছি 4, রাইট থেকে শুরু করে লেফটের দিকে যাব। তারপরের ভ্যালু আমরা পাইছি হচ্ছে 3, তারপরের ভ্যালু পাইছি 2, এরা সবাই কনস্ট্যান্ট, অপারেটর এখনো পাইনি। এরপরের ভ্যালু পাইছি হচ্ছে আমরা পাওয়ার, তার মানে আমরা একটা অপারেটর পাইলাম। যখনই একটা অপারেটর পাবো দেখবো যে রাইটে কে আছে। তো এই অপারেটর যেহেতু আমাদের দুইটা অপারেন্ডের মধ্যে কাজ করবে, সো আমরা তার রাইটের এক্স্যাক্টলি ইমিডিয়েট রাইটের দুইটা অপারেন্ডকে নিয়ে নিব। তো 2 আর 3 এর মধ্যে আমাদের হচ্ছে পাওয়ারটা কাজ করবে। তো এই হ্যাঁ, এখন কি 2 টু দি পাওয়ার 3 হবে নাকি 3 টু দি পাওয়ার 2 হবে? সবসময় রাইটের যে দুইটা আমরা পাবো বা যেই দুইটা অপারেটর আমরা পাবো, লেফট থেকে শুরু করে যে প্রথমটা হবে সেটা হচ্ছে আমাদের অপারেন্ড 1, আর তারপরেটা হচ্ছে অপারেন্ড 2। সবসময় প্রথমটার উপরে সেকেন্ডটা বা প্রথমটা প্লাস সেকেন্ডটা বা প্রথমটা মাইনাস সেকেন্ডটা হবে, 1 এর সাথে 2 এর কাজ হবে। তো এখানে আমি যখন পাওয়ার 2 3 পাইছি, এখানে আমাদের হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে এখন 4 তো কাজ করবে না, সো 4 যেভাবে আছে সেভাবেই থাকবে। 2 টু দি পাওয়ার 3 করে আমরা কত পাবো? 8 পাবো। 2 টু দি পাওয়ার 3 করে আমরা হচ্ছে 8 পাবো। সো 2 কিউব সমান 8 এর ভ্যালুটা আমরা এখানে বসাবো। তারপরে এই যে আমরা অপারেশন যতটুকু করে ফেলছি ততটুকু বাদ দিয়ে দিব, বাকি যা যা আছে সেটা হচ্ছে লিখবো। এন্ড এটা হচ্ছে একটা স্টেপে যদি আমরা করতে যাই একটার বেশি অপারেটর এক্সিকিউট, তাহলে রেজাল্ট কখনোই অ্যাকুরেট আসবে না, দেখবা অনেক সময় হচ্ছে ভুল আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা একটা করে স্টেপে একটা করে অপারেটর এক্সিকিউট করা লাগবে। তো আমরা হচ্ছে 8 পাইছি, এখন পরের স্টেপে গিয়ে আমরা প্রথমে ক্যারেক্টার পাইলাম 4, তারপরে ক্যারেক্টার পাইছি 8, তারপরেটা হচ্ছে ডিভিশন। তাহলে এখন এই ডিভিশন যেহেতু একটা অপারেটর পাইলাম, এটা হচ্ছে তার ইমিডিয়েট রাইটের দুইটার জন্য কাজ করবে। তাহলে রাইটের দুইটার মধ্যে 8 হচ্ছে ফার্স্ট অপারেন্ড, 4 হচ্ছে সেকেন্ড অপারেন্ড। তার মানে আমাদের এখন কি হবে, 8 ভাগ 4 না 4 ভাগ 8? 8 ডিভাইডেড বাই 4। 8 ডিভাইডেড বাই 4। তো আমরা যদি প্রথমটাকে সেকেন্ডটা দিয়ে ভাগ করি, এতটুকু রেজাল্ট কত? 2। 2। তারপরে আছে 5, 3, 2, তারপরে মাল্টিপ্লিকেশন মাইনাস প্লাস। তাহলে এখন দেখো, এখন তোমার ফার্স্ট রাইট থেকে যদি শুরু করো, তাহলে রাইট থেকে ফার্স্ট কোন অপারেটরটা পাচ্ছো? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা কাদের মধ্যে এক্সিকিউট হবে? 2 মাল্টিপ্লিকেট 3। যেহেতু হচ্ছে মাল্টিপ্লিকেশনের এক্স্যাক্টলি রাইটে হচ্ছে 2 and 3 আছে, তো এটা হবে হচ্ছে আমাদের 6। রাইটে হচ্ছে 5 আর 2, এদিকে হচ্ছে মাইনাস আর প্লাস। তাহলে এখন রাইট থেকে শুরু করে ফার্স্ট হচ্ছে আমরা পাইছি মাইনাস, যেটা হচ্ছে 6 এবং 5 এর উপর কাজ করবে, সমান হচ্ছে 1। তাহলে এদিকে আছে 2, এখানে আছে প্লাস। তাহলে এখন দেখো আমার এই যে আমি প্লাসটা পাইলাম তার রাইটে কিন্তু এক্স্যাক্টলি দুইটা অপারেটরই আছে, এটা সমান হবে 3। যদি কোনো জায়গায় তুমি ভুল করে থাকো, অনেক সময় দেখা যায় এই যে আমি 2 আর 3 লিখছি, তোমরা যখন প্রত্যেকটা স্টেপে করবা হয়তো এর পরের স্টেপে গিয়ে তুমি সেটা একটু কাছাকাছি লিখলাম, এখন এর পরের স্টেপে যখন সলভ করবা তুমি কিন্তু বুঝবা না যে এই দুইটা আসলে ডিফারেন্ট ডিজিট, এটাকে তুমি 23 হিসাবে কাউন্ট করে কাজ করতে থাকবা। তখন লাস্টে গিয়ে দেখবা হয় একটা অপারেটর বেঁচে গেছে, নয় একটা ভ্যালু বেঁচে গেছে, না হয় আরেকটা এক্সট্রা ভ্যালু বেঁচে গেছে, তখন কি একটা এরর পাবা। তো তখন কিন্তু বুঝতে হবে যে এর আগে তুমি কোনো একটা ভুল করছো। তো যখন এক্স্যাক্টলি সবগুলা ঠিকঠাক মতো ক্যালকুলেট করবা, লাস্টে গিয়ে আমরা হচ্ছে একটা ভ্যালু পাবো। এটা হচ্ছে যদি আমাদের এক্সপ্রেশনটা প্রিফিক্স অবস্থায় দেওয়া থাকে, তাহলে আমরা হচ্ছে রাইট থেকে শুরু করে যখনই একটা অপারেটর পাবো তার এক্সাক্ট রাইটের দুটার মধ্যে কাজটা হবে। আর যদি এটা আমাদের পোস্টফিক্স নোটেশন হয়, তাহলে আমরা হচ্ছে লেফট থেকে স্ক্যান করবো। এর আগে যেমন রাইট থেকে স্ক্যান করলাম, পোস্টফিক্সের ক্ষেত্রে আমরা লেফট থেকে স্ক্যান করতে থাকবো। ফার্স্ট যে অপারেটরটা পাবো তার এক্স্যাক্টলি আগের যে দুইটা আছে তাদের মধ্যে আমাদের কাজটা হবে। কারণ পোস্টফিক্সের ক্ষেত্রে আমাদের অলওয়েজ অপারেটরটা থাকে হচ্ছে অপারেন্ডের পরে। সেই ক্ষেত্রে আমরা লেফট থেকে স্টার্ট করব, আর অপারেটর যখন পাবো তার লেফটের দুইটার উপর আমাদের অপারেশনটা হচ্ছে পারফর্ম করা হবে। আর ইনফিক্স থাকলে তো সহজ, বুঝতেই পারবা মাঝখানে অপারেটর আছে। তো যেহেতু হচ্ছে আমাদের যদি কোনো বলা না থাকে যে বদমাশ রুল, মাল্টিপ্লিকেশন বা নেগেটিভ এগুলো আগে করতে হবে, তো সিকোয়েন্স অনুযায়ী নরমালি করলেই হবে। ইনফিক্স থাকবে না, ইনফিক্স থাকার পসিবিলিটি খুবই কম। নরমালি হচ্ছে প্রিফিক্স অথবা পোস্টফিক্স থেকে তোমাদের ভ্যালুটা ক্যালকুলেট করা থাকতে পারে।
আচ্ছা ম্যাম, এখানে 7 to 3 তারপরে মাল্টিপ্লিকেশন -4, এখানে মাঝখানের দুইটা টার্মকে আবার 3 ফিক্সের মতো দেখা যায়। এগুলা জি ম্যাম, না এরকম হইতে পারে, এমন মাঝখান না যে থেকে চিন্তা করলে তো ইনফিক্স বোঝা যায়। না মাঝখান থেকে চিন্তা করলে ইনফিক্স না। প্রত্যেকটা যদি তুমি ইনফিক্স চিন্তা করো তাহলে কিন্তু প্রত্যেক দুইটা অপারেন্ডের ভিতরে অপারেন্ড 1 এন্ড অপারেন্ড 2 প্রত্যেক দুইটার ভ্যালুর মাঝখানে একটা অপারেটর থাকার কথা। কিন্তু এখানে দেখো তো প্রত্যেকটা অপারেন্ডের মাঝখানে কি একটা করে অপারেটর আছে? না ম্যাম, প্রত্যেকটার নাই। প্রত্যেকটা নাই, অনেকগুলার হচ্ছে। আমি শুধু ম্যাম মাঝখানের দুইটা কনসিডার করে বলছিলাম। না তোমার পুরো এক্সপ্রেশনটাই কিন্তু চিন্তা করতে হবে, কারণ একটা ট্রিকে তুমি কি হচ্ছে এতটুকু সাব ট্রিকে ইনফিক্স আর এতটুকু সাব ট্রিকে পোস্ট ফিক্সে এভালুয়েট করতে পারবা বা ট্রাভার্স করতে পারবা? করলে তোমার পুরাটাকেই হচ্ছে একটা অ্যালগরিদম অনুযায়ী করতে হবে। তো এখানে হচ্ছে আসতে পারে তুমি যখন ট্রাভার্স করতেছো ট্রাভার্স অনুযায়ী কিন্তু পোস্ট ফিক্স হোক বা প্রিফিক্স হোক মাঝখানে আসতেই পারে কোনো একটা অপারেটর। বাট লাস্টে যখন থাকবে, যেমন এখানেও দেখো এখানেও কিন্তু হচ্ছে তুমি হয়তো একটা দুইটা অনেক ট্রি এর ক্ষেত্রে পাইতে পারো যে একটা দুইটার ক্ষেত্রে আমার দুইটা অপারেন্ডের মাঝখানে অপারেটর চলে আসছে, এখানে যদিও নাই। তো জি ম্যাম। সেক্ষেত্রে কিন্তু এটা ইনফিক্স হবে না। ইনফিক্স হইলে তোমার প্রত্যেক দুইটার আগে, যেমন এই যে এখানে একটা আছে, এখানে প্রত্যেক দুইটা অপারেন্ডের মাঝখানে কিন্তু অপারেটর এক্সিস্ট করতেছে। জি ম্যাম, বুঝতে পারছি। তো তোমাদেরকে যখন এইভাবে বলা থাকবে, এখানে যেমন কোশ্চেনে বলা আছে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি প্রিফিক্স এক্সপ্রেশন, কোশ্চেনে এরকম বলা থাকবে না, তোমাকে খালি বলবে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি এক্সপ্রেশন। এক্সপ্রেশন দেখে তোমাকে আগে বুঝতে হবে এটা ইনফিক্স না সরি পোস্টফিক্স নাকি প্রিফিক্স, তার উপর ডিপেন্ড করে তোমার সলভিং প্রসেসটা হবে যে রাইট থেকে লেফটে যাবা নাকি লেফট থেকে রাইটে যাবা। যদি একদম স্টার্টিং এ অপারেটর থাকে সেটা হবে প্রিফিক্স, আর যদি এন্ডিং এ অপারেটর থাকে সেটা অলওয়েজ হবে হচ্ছে পোস্টফিক্স। ঠিক আছে, এই এভালুয়েশনটা তো বোঝা গেছে। জি ম্যাম। আচ্ছা, সো এভালুয়েশনটাও ইম্পর্টেন্ট, তারপরে ট্রি এর ট্রাভার্সালটা ইম্পর্টেন্ট। আরেকটা যে টপিক আছে এখানে এটা স্কিপ করছিলাম, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই যে আমাদের যদি হচ্ছে কোনো এক্সপ্রেশন দেওয়া থাকে ইনফিক্স এক্সপ্রেশন, সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে তার এগেইনস্টে ট্রিটা বের করতে পারি। প্রিফিক্স পোস্টফিক্স থেকে বের করা অনেক কঠিন, আমাদের আরো হচ্ছে আনুষঙ্গিক অনেক ইনফরমেশন দেওয়া থাকতে হয়, তো ওইখান থেকে হচ্ছে পারবা না। বাট যদি ইনফিক্স থাকে সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে একটা ট্রি ড্র করব। ঠিক আছে, এখানে দেখো আমি দেখাই দিচ্ছি যদিও আমরা একটু আগে যেমন দেখলাম ট্রি এর ট্রাভার্সালটা হচ্ছে এবিসিডি আকারে দেখছি, এখানে কিন্তু এবিসিডি না দিয়ে বাকি এবিসিডি নোডের ভ্যালু অনেক কিছু থাকতে পারে, যেমন এখানে হচ্ছে প্লাস আছে মাইনাস আছে, তো এইভাবে ধরেই হচ্ছে নোডের ভ্যালু যে কোনো কিছু হইতে পারে, এটা করে হচ্ছে এক্সপ্রেশনটা এভালুয়েট করতে হবে। আচ্ছা, তো এখন দেখো আমাদেরকে যদি একটা এক্সপ্রেশন দিয়ে দেয় সেখান থেকে আমরা কিভাবে হচ্ছে ভ্যালুগুলা ক্যালকুলেট করব। তো ধরো এক্সপ্রেশনটা যেটা হচ্ছে এখানে স্লাইডের মধ্যে দেওয়া আছে x প্লাস ওয়াই। আচ্ছা আমি আগে হচ্ছে একটা সহজ দিয়ে দেখাই, ধরো আমাদের কাছে হচ্ছে হচ্ছে x প্লাস ওয়াই প্লাস হচ্ছে z। তাহলে এটার জন্য যেহেতু এটা একটা ইনফিক্স এক্সপ্রেশন আমাদেরকে বের করতে হবে তার করেসপন্ডিং ট্রি। তাহলে যেহেতু এটা ইনফিক্স এক্সপ্রেশন আমাদের প্রত্যেক দুইটা অপারেন্ডের মাঝখানে একটা অপারেটর থাকবে যেটা কাজ করবে তাদের প্যারেন্ট হিসাবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা সাব পার্ট, এইটুকু আগে এভালুয়েট করতে হবে তারপরে তাকে জেড এর সাথে যোগ করতে হবে। তাহলে আমরা যখন এতটুকু চিন্তা করতেছি এই প্লাসটা কি হবে, প্লাসের লেফটে আছে এক্স রাইটে আছে ওয়াই, তার মানে এটা ট্রিটা কেমন হবে, প্লাসটা হবে রুট ম্যাম। প্লাসটা আর হবে রুট এক্স আর হচ্ছে দুইটা গিয়ে চাইল্ড হচ্ছে লেফট চাইল্ড আর ওয়াই ওয়াই হচ্ছে হচ্ছে রাইট রাইট। চাইল্ড। আচ্ছা, তারপরে এই যে এতটুকু আমরা পাইলাম এটা আবার যোগ হবে কার সাথে, এই যে আমরা এক্স আর ওয়াই যোগ করছি না, এই ভ্যালুটা কিন্তু আমাদের এই নোডে স্টোর অবস্থায় আছে। তাহলে এই যে এই নোডটাতে ভ্যালুটা স্টোর আছে এইটা যোগ হবে জেড এর সাথে। তার মানে এখন যখন আমি জেড কে চিন্তা করতেছি এইটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট বা এটা হচ্ছে আমাদের ইন্টারনাল নোড, তার লেফট চাইল্ড হচ্ছে এই পুরাটা, রাইট চাইল্ড হচ্ছে জেড। তাহলে এই পুরা ট্রিটাকে একটা লেফট চাইল্ড চিন্তা করে তার থেকে আমাদের একটা রুট নিতে হবে যেটা প্লাস, তার রাইট হবে হচ্ছে। এখন ধরো আমি যদি আরেকটু কমপ্লেক্স হচ্ছে একটা দেই, এখানে ধরো আছে হচ্ছে x প্লাস ওয়াই, বইয়ে যেটা আছে এখানে আছে পাওয়ার 2, তারপরে এইটা আবার পুরাটা যোগ হইছে x মাইনাস ওয়াই, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই 3 এর সাথে। তাহলে এখানে কিন্তু বেশ অনেকগুলা পার্ট আছে।
আগে যদি আমরা যে সাব পার্ট গুলো আছে সেগুলো একটা একটা করে বের করে নিই, তাহলে এখানে আমাদের ফার্স্ট অফ অল এইটা একটা ছোট ব্র্যাকেট আছে, ছোট একটা এক্সপ্রেশন। তাহলে এই এক্সপ্রেশনটা হচ্ছে এক্স লেফট চাইল্ড প্লাস হচ্ছে তার প্যারেন্ট, ওয়াই হচ্ছে তার রাইট চাইল্ড। এই যে ছোট সাবট্রিটা আছে সে আবার পাওয়ার হইছে 2 এর সাথে, তার মানে এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর তাদের প্যারেন্ট হচ্ছে পাওয়ারটা তাদের হচ্ছে মাঝখানে কি যেটা আছে রুট। পাওয়ার সেটা। তাহলে এটার সাথে পাওয়ারটা হচ্ছে তার প্যারেন্ট আর তার রাইট হচ্ছে 2। তাহলে এখন এই পাশে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে পুরাটা আমার বের করা হয়ে গেল। রাইট পোর্শনটাও আমরা এখন বের করব। রাইট পোর্শন বের করলে এখানে হচ্ছে আমাদের একটা ছোট সাবপার্ট আছে, যেটা হচ্ছে প্রথমে এক্স, অপারেটরটা হচ্ছে মাইনাস, আর রাইট চাইল্ডটা হচ্ছে ওয়াই। এটা আবার ডিভিশন হয়েছে 3 এর সাথে, তার মানে এখানে আরেকটা রাইট চাইল্ড আছে 3, যাদের সেম প্যারেন্ট হচ্ছে ডিভিশন। তাহলে আমার এটাও বের করা শেষ, লেফট এরটাও বের করা শেষ। এখন এটা লেফট এটা রাইট, তাদের প্যারেন্ট হচ্ছে প্লাস। এভাবে যদি কোনো ইনফিক্স এক্সপ্রেশন দেওয়া থাকে সেখান থেকে হচ্ছে ছোট ছোট করে আগে হচ্ছে পার্ট গুলা বের করবা। এই যে এখানে যেমন হচ্ছে আগে যতগুলো সাব পার্ট আছে সেই প্রত্যেকটা সাব পার্ট হচ্ছে আগে বের করে ফেলছে, তারপরে আলটিমেটলি হচ্ছে তাদেরকে গিয়ে কানেক্ট করছে। এটা হচ্ছে আমাদের আচ্ছা ম্যাম, এমন করে যদি না দেখায় শুধু সমীকরণ থেকে ম্যাম একটা চিত্র দিয়ে যদি করতে পারি তাহলে এমন হবে? হ্যাঁ হবে, তুমি যদি এরকম করে ভাগ করে না করতে চাও আমার সমস্যা নেই, এটা হচ্ছে জাস্ট ইজিলি বোঝার জন্য। তুমি যদি ডিরেক্টলি বসাইতে পারো তাহলে ডিরেক্টলি হবে। আমার তো আলটিমেটলি এই দুইটা লাগবে, তো সেটা তুমি যেভাবেই করো সমস্যা নেই। জি ম্যাম, বুঝতে পারছি। তো এরপরে যেটা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমাদের যদি যে কোনো এক টাইপের এক্সপ্রেশন দেওয়া থাকে, যেমন ধরো প্রিফিক্স দিলো, এখানে বলছে যে এখানে দেওয়া আছে কোনটা বলো তো, এটা দেখে বলো তো এইটা কি টাইপের এক্সপ্রেশন? ইনফিক্স। তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রিফিক্স ফর্ম অফ এটা, তার মানে আমাদের প্রিফিক্স থেকে ইনফিক্স, ইনফিক্স থেকে প্রিফিক্স, পোস্টফিক্স থেকে প্রিফিক্স, এরকম যে কোনো একটা থেকে আরেকটারে আমাদের কনভার্ট করতে দিতে বলতে পারি। সো কনভার্ট করার জন্য আমরা যেটা করতে পারি, যদি তোমাদের মার্কস কম থাকে তাহলে মানে আচ্ছা কনভার্ট করার জন্য তোমরা সিম্পলি এখান থেকেই কনভার্ট করতে পারো। কিভাবে করবা? আরেকটা হচ্ছে তোমরা এটার এগেইনস্টে ট্রি ড্র করতে পারো। ট্রি ড্র করার পর তারপরে ট্রিটারে যদি আমরা প্রি অর্ডারে ট্রাভার্স করি তাহলে আমরা প্রিফিক্স পেয়ে যাবো না? আচ্ছা, ট্রি ড্র করা তো আমরা আগে দেখলাম ট্রি কিভাবে ড্র করতে পারি। এখন দেখি ওইভাবে তোমরা বলো যে এই ট্রিটাকে যদি আমি প্রি অর্ডারে ট্রাভার্স করি তাহলে কি হবে। প্রথমে হচ্ছে আমরা রুট ট্রাভার্স করবো, তাই তো? তো প্রথমে প্লাস আসবে প্রি অর্ডারে, তারপরে লেফট সাব ট্রি, তারপরে রাইট সাব ট্রি, তার মানে প্রথমে আসবে হচ্ছে পাওয়ার, তারপরে আসবে ডিভিশন। এখন এর পরের স্টেপে আমি প্লাস রাখলাম, ঠিক পাওয়ারে এসে দেখতেছি পাওয়ারের চাইল্ড আছে, তাহলে পাওয়ার যদি রুট হয় প্রথমে পাওয়ার হবে, তারপরে হবে তার লেফট সাব ট্রি, তারপরে রাইট সাব ট্রি, তার মানে তারপরে হবে প্লাস, তারপরে হবে 2। আর এরপরে যেটা বাকি ছিল ডিভিশন, ডিভিশন চিন্তা করলে ডিভিশন হচ্ছে রুট, তাহলে প্রথমে ডিভিশন, তার লেফট সাব ট্রি হচ্ছে মাইনাস, রাইট সাব ট্রি হচ্ছে 3, তাহলে প্রথমে মাইনাস তারপরে 3, এভাবে বাকিগুলোকে আমরা করে ফেলবো, তাই তো? প্লাসের ক্ষেত্রে যখন আসবো প্লাসে দেখবো যে এক্স ওয়াই আছে, তার মানে কি হবে প্লাস কি হলো এটা, ও আচ্ছা এটা তো সরি এটা প্রথম প্লাস, এটা হচ্ছে রুটের প্লাস, তাহলে প্লাস তারপরে এটা এইভাবে করতে থাকবো। ট্রি ড্র করে এটা জাস্ট সিম্পলি প্রি অর্ডার ট্রাভার্স করবা যেভাবে আগে দেখলাম। আর এই এক্সপ্রেশনটা থেকে যেভাবে করতে পারবা সেটা হচ্ছে আমরা হচ্ছে সিকোয়েন্স মেইনটেইন করব। ধরো আমরা লেফট টু রাইট স্ক্যান করতেছি, হ্যাঁ, যখনই আমরা লেফট টু রাইট স্ক্যান করব প্রথমে দেখবো যে ব্র্যাকেটের ভিতর আমার কি আছে এক্স প্লাস ওয়াই, তার মানে এটা হচ্ছে আমার প্রথম যেই অপারেটরটা আমি এক্সিকিউট করব। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে ইনফিক্স, এক্স প্লাস ওয়াই ইনফিক্সে যদি আমি প্রিফিক্সে লিখি তাহলে কি হবে প্লাস এক্স ওয়াই। এটাকে তাহলে একটু ব্র্যাকেট দিয়ে বুঝাই যে এটা হচ্ছে একটা অপারেটর। তারপরে এটার পরে আছে কি পাওয়ার, তারপরে 2, আর এই পুরাটা হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, মানে একটা একটা স্টেপ করে করতেছি। ধরো 1 নাম্বার স্টেপে আমরা প্রথমে এইটারে করলাম প্রিফিক্সে কনভার্ট করছি, তারপরেরটা কি আছে, তারপরে আছে প্লাস, মানে আমরা শর্টেস্ট পোরশন গুলো আগে হচ্ছে কনভার্ট করতেছি। তারপরে এখানে আছে x - 4, তাহলে x - 4 হয়ে যাবে হচ্ছে মাইনাস x ব্র্যাকেট, তারপরে আছে ডিভিশন, তারপরে আছে কি
তো এখন এটা 1 নাম্বার স্টেপে করলাম, 2 নাম্বার স্টেপে এসে আবার দেখবো যে কোথায় কোথায় ইনফিক্স এক্সিকিউট হচ্ছে। তাহলে এখন কোথায় ইনফিক্স হচ্ছে, এই যে এটা হয়ে গেছে একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, তাদের মাঝখানে আছে পাওয়ার। তাহলে কি পাওয়ার সামনে আসবে, প্রথম অপারেন্ড কোনটা, প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই লিখলাম, তারপরে 2 লিখলাম। এন্ড তাহলে এই যে এই পোরশনটা এটা আমার হয়ে গেল প্রিফিক্স শেষ। তারপরে আছে প্লাস, এন্ড পরেরটাকে করলে কি হবে, আরেকজন বলো, একজন বলতেছে শুধু, বাকিরা যারা বুঝতেছো। পাইটা সামনে আসবে, পাই সামনে আসবে, তারপর x minus 4 মাইনাস হবে, এই যে মাইনাস আগে আছেই, তাহলে মাইনাস, এই যে এটা ব্র্যাকেটে তো পুরোটা একসাথে আছে, তাহলে এটাকে আমরা লিখবো মাইনাস x4। ঠিক আছে, এটা হলো। তাহলে এইটুকু পোরশন আমার প্রিফিক্স হয়ে গেছে। এখন 3 নাম্বার স্টেপে এসে কি, এইটা হচ্ছে একটা অপারেন্ড, এইটা একটা অপারেন্ড, তাহলে এদের সামনে যে মাঝখানে ইনফিক্সটা আছে সেটারে আমি সামনে নিয়ে আসলেই হয়ে যাবে। তাহলে প্রথমে আসবে প্লাস, তারপরে কোন হবে, তারপরে হবে হচ্ছে অপারেন্ড 1 যেটা, তারপর এবং অপারেন্ড 1 এর পরে অপারেন্ড 2। তাহলে বলো, প্লাসের পরে এই পুরোটাকে সিম্পলি লিখে দিব, তাহলে পাওয়ার প্লাস এক্স ওয়াই 2 যেটা আছে সেভাবে লিখে দেব। আর তারপরে অপারেটর 2 হচ্ছে বাই মাইনাস এক্স 4। হ্যাঁ বলো, অপারেটর 2 তে 3 টা আসবে না 3 টা কই, ও আচ্ছা হ্যাঁ, এখানে 3 কোথায় হবে বলো, লাস্টে? 4 এর পরে 3, তাহলে এখানে 4 এর পরে 3 হবে। ঠিক আছে, দেখো তো এখন ঠিক আছে কিনা, প্লাস পাওয়ার প্লাস এক্স ওয়াই 2 বাই মাইনাস এক্স 4 3। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। যদি ধরো আমি খালি বলে দিই যে এইটা থেকে প্রিফিক্স বের করো, তাহলে সিম্পলি যে এভাবে স্টেপ বাই স্টেপ করে ফেললেই তোমরা হচ্ছে করে ফেলতে পারবা। আর যদি আলাদা করে বলি যে ফ্রি ড্র করো, তাহলে ফ্রি ড্র করতে হবে, আর না হলে এভাবে করে রেখে দিবা। তো এভাবে এটা তো হচ্ছে আমরা দেখলাম ইনফিক্স থেকে প্রিফিক্স। যদি ইনফিক্স থেকে পোস্টফিক্স বলতো তাহলে কি হইতো, প্লাস এক্স ওয়াই এর জায়গায় এক্স প্লাস হইতো, খালি অপারেটর গুলো হচ্ছে পরে চলে যেত, তারপরে হইতো হচ্ছে 2, তারপরে হইতো পাওয়ার, এভাবে। ঠিক আছে, এভাবে আমরা একটা একটা করে করতে থাকতাম। তো এভাবে বাকিগুলো করতে পারবা না, প্লাস, ও আচ্ছা আচ্ছা, একটা সমস্যা আছে। ধরো ইনফিক্স থেকে করা তো সহজ, ভিতরে আছে, কিন্তু যদি প্রিফিক্স থেকে করতে চাও তখন আসলে কিভাবে করবা। ধরো প্রিফিক্স, এই যে এটা প্রিফিক্স দেওয়া আছে, এটা থেকে আমরা করব। প্রিফিক্স দেওয়া থাকলে যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা ধরো রাইট টু লেফট স্ক্যান করতে পারি অথবা লেফট টু রাইট স্ক্যান করতে পারি। কিন্তু নর্মালি যেটা হয়, আমরা যদি রাইট থেকে লেফটের দিকে স্ক্যান করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা আসলে মাচ অ্যাকুরেট হয়। ঠিক আছে, কিংবা দেখো এখানে যদি আমরা করি রাইট টু লেফট যদি করি, কিংবা লেফট টু রাইট, ধরো আমরা রাইট টু লেফট করবো, নর্মালি হচ্ছে রাইট টু লেফট করা হয় যদি আমরা প্রিফিক্স এভালুয়েট করতে চাই। তাহলে প্রথমে আমরা এসে দেখবো যে আমরা কখন স্টপ করব, যখন আমরা একটা অপারেটর পাবো। কারণ ওই অপারেটরের পরে যদি দুইটা অপারেন্ড থাকে তাহলেই তো আমরা ক্যালকুলেশন করি, তাই না? সো যদি আমরা হচ্ছে রাইট লেফট থেকে করতে চাই, তাহলে দেখা যায় যে এখানে অপারেটর পাইছি কিন্তু এরপরে অপারেন্ড নাই, এরপরে অপারেটর পাইছি এরপরে অপারেন্ড নাই, মানে এইভাবে একটা একটা করে হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা লেফট থেকে আসবো রাইট থেকে, তখন অবশ্যই আমরা যে কোনো দুইটা অপারেন্ডের পরে একটা অপারেটর পাবো। তো এখানে প্রথম অপারেটর আমরা পাচ্ছি কোনটা, মাইনাস না? সো মাইনাসের পরে অপারেটর কে কে আছে, অপারেন্ড এক্স এবং 4। প্রথমটা হয় হচ্ছে 1 নাম্বার অপারেন্ড, পরেরটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এক্স, এই যে মাইনাসটা আছে প্রথম অপারেন্ডের পরে হবে আমার অপারেটরটা, তাহলে এক্স মাইনাস 4 আসলো, এইটা হবে আমার প্রথম যে এক্সপ্রেশনটা সেটা। তারপরে আছে কত, 3। এরপরে যা যেভাবে আছে সেগুলো আমরা লিখে ফেলবো। 3 আছে, এখানে ভাগ আছে, 2 আছে, ওয়াই, আচ্ছা ওয়াই আছে, এক্স আছে, প্লাস এগুলা যে যা আছে সেভাবে লিখবো। এখন আবার আমরা রাইট থেকে স্ক্যান করতে থাকি, স্ক্যান করে করে কাদের ভিতর দেখতেছো, প্রথম অপারেটর পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে, আমরা এই মাইনাসটাকে চিন্তা করতে পারবো না, কারণ এই পুরাটা হচ্ছে একটা। সো আমরা স্ক্যান করব 3, তারপরে এটা হচ্ছে যেহেতু একটা, সো এটাকে আমরা একটা চিন্তা করব এটা। এখন প্রথম অপারেটর পাইলা হচ্ছে ভাগ, ভাগের পরে কি তুমি দুইটা অপারেন্ড পাচ্ছো? নাই, x minus 4 আর 3 হ্যাঁ x মাইনাস 4 কিন্তু একটা, সো এই পুরাটা হচ্ছে একটা আর 3 হচ্ছে একটা। তাহলে এখন বলো তো, আমি বলছি যে প্রথমটা হবে হচ্ছে অপারেন্ড 1, সেকেন্ডটা হবে হচ্ছে অপারেন্ড 2, তাহলে কোনটাকে কোনটা দিয়ে ভাগ করব? প্রথম অপারেন্ড ডিভাইডেড বাই হবে হচ্ছে সেকেন্ড অপারেন্ড। ঠিক আছে, তো এতটুকু যখন হয়ে গেল, তুমি এটাকে আবার একটা ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো তোমার বুঝার সুবিধার্থে, অথবা ধরো নাও দিতে পারো, ধরো দিলা না, তাহলে x মাইনাস 4 ডিভাইডেড বাই 3 হইলো। তারপরে কি ছিল, এই যে বাকি যতটুকু আছে সেটা লিখে ফেলবা।
2, তারপরে এখানে হচ্ছে এক্স ওয়াই, ধরো এতটুকু যতটুকু আছে, আর এরপরে কোন অপারেটর আছে, প্লাস, তারপরে আছে পাওয়ার, তারপরে আছে প্লাস। তাহলে দেখো আমরা যখন রাইট থেকে লেফটের দিকে স্ক্যান করতে থাকবো, স্ক্যান করতে করতে তুমি কখন এসে প্রথম অপারেটরটা পাচ্ছ? এই পুরাটা তো একটুকু, এক্স তাহলে এর আগে ম্যাম প্লাস। এক্স এর আগে, তাহলে এই এতটুকু আমি এই প্লাসটাকে নিয়ে যাব এদের মাঝখানে, ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা করতে থাকবো। যখন প্রিফিক্স থেকে ইনফিক্স বের করবা তখন হচ্ছে তোমরা এভাবে কাজ করবা, এই যে রাইট থেকে আসতে থাকবা। আবার যদি পোস্টফিক্স থেকে ইনফিক্স করো তাহলে হচ্ছে লেফট থেকে রাইটে স্ক্যান করবা।